আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। যারা আমাদের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। এই ভিডিওটি ছিল আমাদের ঈদের দিনের ভিডিও। সময়ের কারণে ভিডিওটি আপলোড দেওয়া হয় নাই, তো আজকে ফোন ঘাটাঘাটি করার সময় যে দেখতে পেলাম যে ভিডিওটা আছে, তাই ভাবলাম যে ভিডিওটা এডিট করে ইউটিউবে আপলোড করে ফেলি। তো আমরা ঈদের দিন সারাদিন বাসাতেই ছিলাম। বিকেলের সময়টা একটু বের হয়েছিলাম, আর বের হয়েছিলাম আমাদের বাসার কাছেই, বাসা থেকে 1 কিলোমিটার দূরে। আর এই জায়গাটায় আমি এর আগেও গিয়েছি, কিন্তু সন্ধীমণির বাবা যায়নি। ওনার হচ্ছে এটা ফার্স্ট টাইম দেখা, কিন্তু সন্ধীমণির আর আমার হচ্ছে এটা সেকেন্ড টাইম দেখা। আর আমাদের এখানে বৃষ্টির দিনে একটু ঝিরিঝিরি বৃষ্টি ছিল, সেই জন্য দেখা যাচ্ছে যে পুরোটা একটু বৃষ্টির পানি দিয়ে ভেজা আছে। আর এই ছোট ছোট রেস্টুরেন্টগুলো ছিল একটা ছাদের উপরে। আর এখানে একত্রে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, প্রায় 6 থেকে 7টা রেস্টুরেন্ট। আর সবগুলোই ছিল অনেক সুন্দর সুন্দর, অনেকটা বাবুই পাখির বাসার মতো। একটা তাল গাছে যেরকম হাজার হাজার বাবুই পাখির বাসা থাকে, ঠিক এই ছাদের মধ্যে টুকরো টুকরো কিছু ছোট ছোট রেস্টুরেন্টের দোকানও ছিল সেই রকম। এক একজনের কাছে এক এক রকম আইটেম ছিল। তো আমরা প্রথমেই কোথাও বসিনি, প্রথমে হচ্ছে আমরা সবগুলো জিনিস, সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখছিলাম। আর এর আগে আমরা যখন আসছিলাম তখন সবগুলো দোকান হচ্ছে অফ ছিল, কিন্তু আজকে সবগুলোই অন, কারণ যেহেতু ঈদের দিন এরা কাস্টমারও পাবে অনেক। আরেকটি কথা হচ্ছে, এই সমস্ত রেস্টুরেন্টে আপনি যখন সন্ধ্যার পর আসবেন তখনই সব থেকে বেশি মজা পাবেন আর সুন্দর ভিউ দেখতে পারবেন। দিনের বেলা আসলেও ভালো লাগবে, কিন্তু সব থেকে রাতে আসলে লাল নীল বাতি জ্বলে, আর তার মধ্যে একটু কিছু আইটেম অর্ডার করে যদি বসে বসে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই। আর এইদিকে আমার মামুনি হচ্ছে শুধু ঘুরছে ঘুরছে, হয়তো পা ব্যথা হয়ে গেছে সেই জন্য বসে পড়ছে, কিন্তু চেয়ার টেবিলে বসা নাই। পরে আবার আমাদেরকে ডাকছিল। ও হ্যাঁ, সরি, এর মাঝে আরেকটা কথা বলতে ভুলেই গেছি। আমরা কিন্তু ওইখানে যাওয়ার আগে ওই রেস্টুরেন্টের দোতলায় আরেকটা রেস্টুরেন্টে ভিজিট করেছিলাম। ওই রেস্টুরেন্টের ভাইয়ারা আমাদেরকে অনেক বলছিল যে আপু একটু ভিজিট করে যান, একটু ভিজিট করে যান। তো সেই জন্য ভাবলাম যে একটু ভিজিট করেই যাই, আর সেই সাথে একটু ভিডিও করাও হবে আর ছবি তোলাও হবে, আর সন্ধেমণিটা অনেক আনন্দও পাবে। আরেকটা কথা হচ্ছে, ওনাদের রেস্টুরেন্টের ভিতরে এই জায়গাটা অনেক সুন্দর ছিল। আর হচ্ছে পাশে একটা সোফার স্টেজ ছিল, সেটাও অনেক মাশাআল্লাহ ভালো ছিল দেখতে। অনেকটা হচ্ছে আপনার বাফেট লজের মতো ছিল। আর এটার পাশে আরেকটা রেস্টুরেন্ট ছিল, কিন্তু সেটা এতটাও সুন্দর ছিল না এটার ডেকোরেশনটা যতটা সুন্দর ছিল। তো যাই হোক, এখানে হচ্ছে সন্ধীমণি গিয়ে সব থেকে বেশি মজা পাইছে। ও শুধু সোফার মধ্যে উঠছিল, বসছিল, নামছিল, দেখছিল। আরেকটা মজার বিষয় হচ্ছে, ও হচ্ছে উপরে অনেকগুলো বেলুন দেখতে পেয়েছিল, সেই জন্য ও শুধু বারবার বলছিল বেলুন 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 বেলুন। যাই হোক, আমরা ঘুরতে এসে অনেক কিছু দেখলাম, অনেক এনজয় করলাম। যেহেতু সন্ধীমণি আর সন্ধীমণির বাবা রেস্টুরেন্টে একটু ঘুরছিল, সময় পার করছিল, অনেক মজা নিচ্ছিল, সেই সাথে আমিও ভাবছিলাম যে ওদেরকে একটু ক্যাপচার করে ফেলি মোবাইলের ভেতর। আর আমি আবারও বলতেছি যে রেস্টুরেন্টের ইয়াটা মাশাআল্লাহ অনেক 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 সুন্দর ছিল। আর হ্যাঁ, ওইখানে আইটেম কী কী ছিল সে সম্পর্কে আমার এতটা ধারণা ছিল না, কিন্তু আমি ওইখানকার আর কি আইটেমের যে মেনু বুকটা সেটা একবার দেখেছিলাম, ভালোই ছিল, মোটামুটি আর কি ভালোই ছিল। তবে আমার আর কি খাবার টেস্ট করা হয় নাই। আর এই ফাঁকে আমি দেখলাম একটা ভাসের মধ্যে অনেকগুলো রোজ ছিল, রোজগুলো অনেক সুন্দর ছিল। তবে একটা জিনিস কি, সেই দিন হচ্ছে আমার ফোনটা আমি সাথে নিয়ে যাই নাই, সেই জন্য আর কি ক্যামেরার ভিতরে সব জিনিস একটু অস্পষ্ট আর একটু ঘোলা ঘোলা ছিল, কারণ ওরা আব্বুর ক্যামেরাটা এতটাও আর কি, ফোন দামি হলেও ক্যামেরা এতটাও ভালো না। আর এই ফাঁকে আমরা আবারও ব্যাক করলাম সেই ছাদের রেস্টুরেন্টে। আসলে এখানে ঘুরে ঘুরে দেখছিলাম অনেক কিছুই, আসলে ভালো লাগছিল সত্যি কথা যেটা। আর একটু মৃদু মৃদু রোদ ছিল, মিষ্টি মিষ্টি রোদ ছিল। আর সন্ধীমণি তো দেখে আরও বেশি এক্সাইটেড, সব কিছু ও শুধু দেখছে চারপাশে যে এত একসাথে এত জিনিস কীভাবে পেলো সে। মেইন কথা হচ্ছে, আমাদের থেকে সব থেকে বেশি খুশি হয়েছে সন্ধি। আর এই ছাদের উপরে টুকরো টুকরো রেস্টুরেন্টের মাঝে ছিল কিছু প্রাকৃতিক সৌন্দর্য। সবগুলো রেস্টুরেন্টেই ছিল ছোট ছোট কিছু, মানে সব ধরনের গাছ দিয়ে সাজানো।
আর তারপর আমরা আরেকটা রেস্টুরেন্টে চলে যাই। আর এই রেস্টুরেন্টে সবথেকে বেশি ভালো লেগেছে আমার এই চেয়ারগুলো আর টেবিলগুলো। এই চেয়ারগুলো অনেকটা আমার কাছে টিউলিপের মতো লাগে। এই চেয়ারগুলোর মনে হয় একটা নাম আছে, তাই না? আমি নামটা আসলে জানি না। আর এদিকে সন্ধিমণি এই চেয়ারগুলো দেখে সেও বসে পড়ছে। আমরা একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করছিলাম। আর আমরা যেখানে বসেছি এখানে মানে সি ফুডের আইটেম ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওনারা সেই সি ফুডের মেনু কার্ড তৈরি করলেও সেই আইটেমগুলো এখনও চালু করে নাই। তবে আমি আর সন্ধিমণির পাপা অনেক আর কি এক্সাইটেড ছিলাম যে যদি সি ফুড থাকে যে কোনো একটা আইটেম অর্ডার করব। এরপর হচ্ছে আমরা ওনাদেরকে মানে মানে আমাদের কাছে নিয়ে আসি ডেকে। এরপর ওনাদেরকে জিজ্ঞেস করি, কিন্তু জিজ্ঞেস করার পর ওনারা আমাদেরকে জানায় যে সরি আপু কিংবা সরি ভাইয়া, আমরা এই জিনিসটা এখনও চালু করি নাই, কিন্তু যত দ্রুত সম্ভব চালু করব। আর সেই সাথে আমাদের কাছে চলে আসে আমাদের একটা ভ্যানিলা সফট ড্রিঙ্কস। তো আমরা খাওয়ার আগে সেটা সন্ধিমণিই খাচ্ছিল। ও বেশি এক্সাইটেড ছিল, আর সব থেকে বেশি এক্সাইটেড ছিল ও হচ্ছে সফট ড্রিঙ্কসটার পাইপ দেখে। আর ও হচ্ছে ফার্স্ট এই জিনিসটা মানে টেস্ট করে। তবে টেস্টটা ভালোই ছিল। তবে যাই হোক, আমি সর্বপ্রথম এই ড্রিঙ্কসটা দেখে মনে করেছিলাম এটা মনে হয় লাচ্ছি, যেহেতু ওখানে ভ্যানিলা আর কি লেখা ছিল। তো আমরা ওনাদেরকে জিজ্ঞেস করি যে এটা না ভ্যানিলা। তো এখানকার ভাইয়া আমাদেরকে বলে যে আপু টেস্ট করে দেখেন, ফ্লেভারটা আর কি ভ্যানিলাই আসবে। তবে আমি ভাবছিলাম হয়তো যেহেতু ভ্যানিলা, কালারটাও হয়তো ভ্যানিলাই আসবে। যাই হোক, আমরা সফট ড্রিঙ্কসটা আর কি শেষ করে ফেলি। সফট ড্রিঙ্কস শেষ করার পর আমরা ওইখানেই, পাশে ছিল দোলনা। সন্ধিমণি তো দোলনায় উঠতে সেই পছন্দ করে। তো আমি আর আমার মামনিটা একটু দোলনায় দুলছিলাম, আর সন্ধিমণির পাপাকে বলছিলাম যে আমাদের একটু ভিডিও করে দেন। আর সবগুলো ভিডিও তো আমিই করেছি, এইটুকু না হয় আপনি করে দেন। তো সেই সাথে হচ্ছে সন্ধিমণির পাপা আমাদেরকে একটু ভিডিও করে দিল। আমরা একটু ক্যামেরা বন্দি হলাম। আমরাও বলতে সরি, আমি ক্যামেরা বন্দি হলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ